যাব, কিন্তু আমাদের প্রস্তুতি থাকে দেশ থেকে রওনা হওয়ার প্রস্তুতি। পুরুষরা চাকরি ব্যবসা কিভাবে গোছাই নেবেন 40-45 দিন, আর মহিলারা ওনাদের ঘরের সন্তান সন্ততি বা পরিবার কিভাবে গোছাই যাবেন, এই নিয়ে আমাদের ব্যস্ততা। কিন্তু আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই প্রস্তুতি আমাদের কতটুকু আছে, এটাই ইম্পর্টেন্ট। কিন্তু একালে এই প্রস্তুতিটা অনেকটা কমে গেছে। হজ ফরজ ইবাদত, আর যারা হজ করতে যেতে পারতেন তারা সৌভাগ্যবান। হজ ও উমরাকারীগণ মহান আল্লাহ পাকের দাওয়াতে মেহমান, আমন্ত্রিত মেহমান। আর আমাদের 40-45 দিনের সফরটা হলো সওয়াবের সফর, ধর্মীয় সফর, ইবাদতের সফর। আমরা যাতে এই ইবাদতের সফরকে যাতে শতভাগ আমরা কাজে লাগাতে পারি। আমাদের ফ্লাইট হলো 15 তারিখ বিকালবেলা, মাগরিবের রক্তের 1 ঘন্টা আগে। আমরাও তো আসরের নামাজ চট্টগ্রাম বিমানবন্দরে আমাদের পড়া হবে। জোহরের নামাজ কোথায় পড়বেন তা আমাদের এজেন্সিরা বলবেন। কিন্তু আমাদের যদি ফ্লাইট টাইমলি ছাড়ে তাহলে আমাদের মাগরিবের নামাজ হবে ফ্লাইটে, প্লেনে। 1 বছরে একবারই হজ। একজন লোক যদি 85-90 বছর বাঁচে, উনি 25 বছর হজ করলে তাহলে উনি হজ করবেন 70 বার হয়তোবা। আর একদিনে 5 বার নমাজ, একদিনে 5 ওয়াক্ত নমাজ। 70 বছরে 70 হজ এক পাল্লায় দিলে 1 ওয়াক্ত নমাজের সমান হবে না। 5 ওয়াক্তের 1 ওয়াক্তের নমাজ 70 বছরে 70 হজের চেয়ে অনেক বেশি উপরে। আমাদের হজের সফরে সাবধান থাকতে হবে যাতে আমাদের নামাজ যাতে কজা না হয়, নামাজ যাতে তরক না হয়। তো আমাদের চট্টগ্রাম বিমানবন্দরে যাবার সব প্রস্তুতি নিতে হবে, আমাদের যাতে মাগরিবের জামাত যাতে অসুবিধা না হয়। জামাত কজা না হওয়া, লঙ্ঘিত না হওয়ার অন্যতম শর্ত হলো মুখ সংযত রাখা। আমি যদি খাবার সংযত রাখি, আমি খাবার ব্যাপার যদি সাবধান থাকি, তাহলে আমার নামাজটা কজা হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। মুখ্য হলো খাবার। আমি যদি সাবধানে খাই, কম খাই, আমার যদি বেশ খেলে আমার নামাজের অসুবিধা হয়, এটা আমাকে সাবধান থাকতে হবে। আর 2 নম্বর হলো আমাদের প্রস্তুতি থাকতে হবে। হজ 3 প্রকার, নামাজ 1 প্রকার, রোজা 1 প্রকার, যাকাত 1 প্রকার। হজ 3 প্রকার। কিন্তু বাংলাদেশে 95% মানুষ হজ করে তামাত্তু, আর 5% হজ করে কেরান অথবা ইফরাদ। তো এখন আমরা হজ করবো তামাত্তু। তা আমাদেরকে এজেন্সি নিয়ে যাবে চট্টগ্রাম থেকে মদিনা শরীফ। আমরা মদিনা শরীফ যাওয়ার সময় আমাদের এশারের নামাজ হবে মদিনা শরীফে। কিন্তু আমাদের মাগরিবের নামাজ যদি বাংলাদেশ বিমান টাইমলি ছাড়ে, আধা ঘন্টাও লেট হয়, তাহলে আমাদের মাগরিবের নামাজ হবে প্লেনের ভিতর। প্লেনের যে টয়লেট গুলো আছে এগুলো কিন্তু নামাজের জন্য নয়। 425 জন বা 419 জন যাত্রী, আর সেই তুলনায় টয়লেট খুব কম। টয়লেট পরিহার করতে ভালো। তো টয়লেট পরিহার করবার উপায় হলো আমার মুখ। আমি যদি খাবার সংযত খাই, সাবধানে খাই, কম খাই, অসুবিধা তো নেই। 1 বেলার জন্য, 1-2 ঘন্টার জন্য আমরা মদিনা শরীফ পৌঁছবো। আমাদেরকে এজেন্সি গড় দেবে, গড়ে থাকবো। আমরা মদিনা শরীফ আল্লাহ ঠিকভাবে পৌঁছালে আমরা ইনশাল্লাহ আশা করবো। মদিনা শরীফে আমাদেরকে কাফালা এজেন্সি যতদিন এতদিন আমরা থাকবো। মসজিদে নববী আমাদের যাতে জমাত যাতে তরক না হয়। আমাদের আরেকটা সৌভাগ্য হলো রিয়াজুল জান্নাহ, যেটা করোনা মহামারীর আগেও রিয়াজুল জান্নাহর সবসময় একটা গিজ থাকতো, রাশ থাকতো, ছাপ থাকতো। শান্তি ইবাদত করার মতো পরিবেশ ছিল না। এখন করোনা মহামারীর পর থেকে সৌদি গভর্নমেন্ট এখন শৃঙ্খলা নিয়ে আসে, নারীদের গ্রুপ, পুরুষদের গ্রুপ, সুন্দর সুন্দর সিস্টেম আমরা দেখব। এবং আমরা ইনশাল্লাহ রিয়াজুল জান্নাহে যাব। আমাদেরকে কাফেলা এজেন্সি নিয়ে যাবে মক্কা শরীফে, মদিনা শরীফ থেকে। তখন আমাদেরকে আসবে মিকাত, এটা হলো জুলহুলাইফা মিকাত। জুলহুলাইফা মিকাতে আমাদেরকে এহরাম পড়তে হবে, এটা উমরার এহরাম।
সারা বছর মানুষ ওমরা করতে যায়, 1.5 লক্ষ টাকা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ওমরা করতে যায়। এটাও ওমরা, এটাও ওমরা। বাংলাদেশ থেকে যারা সারা বছর ওমরা করতে যায় 2 সপ্তাহ মেয়াদে অনেকটা, তাদের এটাও ওমরা। আমরা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসবো, এটাও ওমরা। ওমরায় কিন্তু একই, আমল একই, কাজ একই। ওমরার 2 ফরজ 2 ওয়াজিব। এক ফরজ হল ওমরাতে এহরাম করা, আরেকটা হলো ওমরাতে খানায় কাবা তওয়াফ করা। ওমরা 2 ওয়াজিব, এক ওয়াজিব হলো সাফা মারওয়া সই করা, আরেকটা হলো মাথার চুল ফেলানো। মাথার চুল ফেলার সময় যে অপরের চুল ফেলে তে আগে চুল ফেলাটা উত্তম, আফজল, এটা নিয়ে একতলাপ আছে। তবে যে অপরের চুল কাটবে তে যদি নিজের থেকে কাটাতো তাহলে একতলাপে আর পৌঁছে না, একতলাপের পর্যায়ে আর আসে না আর কি। এখন আমরা যাবো ওমরা, মিকাত যুলহুলাইফা। মিকাত কয়টা? 5টা। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসার মিকাত হলো যুলহুলাইফা। সৌদি অথরিটিরা মসজিদ যুলহুলাইফা মসজিদের ভিতরে ইহরাম পড়তে দেয় না। যদি না দেয়, এটা ওনারা ভালো বুঝবেন, তাহলে আমাদেরকে হোটেলের ভিতরে ইহরাম পড়তে হবে। মহিলাদের কোনো পৃথক ইহরামের খাবার নাই, সবাই পোশাক। এটা অনেকটা, এটার মধ্যে কিছুটা সংশোধনী আছে, কিন্তু আমাদের পুরুষের হলো 2 টুকরা কাপড়। এটা হোটেল থেকে পরে যুলহুলাইফা মিকাতে গিয়ে ইহরাম পড়লে এটা হয়তো উত্তম হয় আর কি, এটাই ভালো। এখন হলো ওমরা, সারা বছর যারা যায় তারা হলো সুন্নত ওমরা। আমাদেরটা হলো হজের অঙ্গ ওমরা। আমল একই, কাজ একই, ব্যবধানটা হলো যারা সারা বছর ওমরা করতে যায় তাদেরটা হলো সুন্নত ওমরা, আমাদেরটা হলো হজের অঙ্গ ওমরা। আমরা মক্কা শরীফ পৌঁছবো, সাফা মারওয়া সই করবো, প্রথমে তওয়াফ করবো, সাফা মারওয়া সই করবো, মাথা চুল ফেলে দেবো, আমরা মুক্ত হয়ে এলাম। স্বাভাবিক আমরা বাংলাদেশে যেভাবে আসি মক্কা শরীফে আমরা কাপড় চোপড় পরবো, পায়জামা পাঞ্জাবি পরবো, আমরা ওখানে ইবাদত করবো আপ টু 7ই জিলহজ পর্যন্ত। হজ হবে 7 তারিখ মতে, হজ হবে নির্দিষ্ট 5 দিন। ওমরা সারা বছর, হজ জিলহজ মাসের 6 দিন, 6 দিনের স্থলে 5 দিন। আবার আমরা ইহরাম পড়বো চন্দ্র মাসের 7 তারিখ। এর মধ্যে আমাদের আর কোনো কাজ, ইবাদত করা, নামাজ পড়া, তোয়াফ করা, এগুলো হলো আমাদের আমল যতদিন আমরা সময় পাই। হজে 3 ফরজ 6 ওয়াজিব, ওমরায় 2 ফরজ 2 ওয়াজিব। হজে 3 ফরজ 6 ওয়াজিব। প্রথম ফরজ হজের উদ্দেশ্যে ইহরাম করা। 2 নম্বর ফরজ 9 জিলহজ আরফাতে অবস্থান করা বিকালবেলা। 3 নম্বর ফরজ 10 থেকে 12 তারিখ খানায় কাবা তওয়াফ করা। মৌলিকভাবে 9 জিলহজ আরফাতে অবস্থান করাকে হজ বলে, যদিও 3 ফরজ। তার মধ্যে আরফাতের অবস্থানটা ফরজের মধ্যে হতে পারে। 6 ওয়াজিব, 6 ওয়াজিব জেনে নেবেন। প্রথম ওয়াজিব আরাফাত থেকে যে আমরা মুজদালিফায় আসবো, 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো 3 দিন ব্যাপী শয়তানকে পাথর মারা। 3 নম্বর ওয়াজিব হলো দমে শুকরিয়া, হজের কোরবানি। কোরবানি জবে 3 প্রকার। জবে কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার জবে হলো আমাদের দেশের কোরবানি, আমাদের দেশে যে কোরবানি দিই এটা হলো একরকম জবে, এটা ওখানেও দেওয়া যায়। 2 নম্বর হলো হজের কোরবানি, যেটা দমে শুকরিয়া, এটা দেবে কেরানার তামাত্তু হাজিরা, এফরাদের জন্য মুস্তাহাব। আর 3 নম্বর হলো এরাম অবস্থায় যদি বড় ধরনের অসুবিধা করেন, বড় ধরনের ভুল করেন, বড় ধরনের অনিয়ম করেন, তাহলে একটা দম দিতে হবে। আমাদের জন্য হলো দমে শুকরিয়া, এটা হলো হজের কোরবানি বলি আমরা গ্রামের ভাষায়। মৌলিকভাবে এটা দমে শুকরিয়া। এটা কয় নম্বর ওয়াজিব? 3 নম্বর ওয়াজিব। 4 নম্বর ওয়াজিব হলো মাথার চুল ফেলানো। 5 নম্বর ওয়াজিব হলো ফরজ তওয়াফের পরে সাফা মারওয়া সাই করা। 6 নম্বর হলো আমরা মক্কা শরীফ থেকে যেদিন আমরা জিদ্দা আসবো চট্টগ্রামের উদ্দেশ্যে, তার আগের দিন তোয়াফ করা। ওই তোয়াফে এরামও নাই, রমলও নাই, তারপরে এস্তাবও নাই, কোনো ছাই নেই, শুধু তোয়াফ। সাধারণ কাপড় নিয়ে সাধারণ লেবাসে তোয়াফ করা, এটা ওয়াজিব, 6 নম্বর ওয়াজিব। তো আমরা মৌলিকভাবে 40-45 দিনের সফর, আর এইটা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে তো আমাদের এজেন্সি খাবারেরা
ওনাদেরকে নিয়ন্ত্রণ করবে সৌদি গভর্নমেন্ট বা সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আমাদের দেশে হলো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গভর্নমেন্টের শাখা। সৌদি গভর্নমেন্টের শাখা হলো হজ ও উমরা মন্ত্রণালয়। আমরা যাতে ঠিকভাবে থাকি, আমরা এই মোবাইলটা যাতে সাবধানে ব্যবহার করি। স্মার্ট মোবাইলটা হজকে ধ্বংস করে দিচ্ছে, একাল হজ উমরাকে ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলটা। আমি গতকালকে বলে ফেসবুকে লিখছি, গতকাল সোমবারে আমরা দেখবেন এই মোবাইলটা একালে হজ ও উমরাকে একদম বরবাদ করে দিচ্ছে, নান করে দিচ্ছে এই মোবাইলটা। এই মোবাইলটা আপনারা ঘরে রাখেন, সাবধানে ব্যবহার করেন। ছেলে সন্তানের যদি এই মোবাইল ব্যবহার করে একটা আনন্দ বিনোদন করে, এটা বিনোদন নয়। আমরা এখন হজ উমরাকে অনেকটা নিয়ে গেছি, বিনোদনের পর্যায়ে নিয়ে গেছি, এটা আমরা ভালো করতেছি না। আমরা যাতে আমি কষ্ট স্বীকার করে যাচ্ছি, হজ হলো কষ্টের ইবাদত, আর উমরা হলো অত কষ্ট নাই। উমরার সাথে মিনা মুজদালিফা সংশ্লিষ্ট নাই। উমরার সাথে জিলহজের 8 তারিখ থেকে 12 তারিখ কোনো সম্পর্ক নেই। উমরা শুধু হানায় কাবা তওয়াফ সাফা মারওয়া সেই ফুল বেলে দিলে আমরা হয়ে যায়। কিন্তু হজ নির্দিষ্ট টাইমে হজ করবে, 18 থেকে 19-20 লক্ষ মানুষ একসাথে ঘুরবে, একসাথে রাউন্ড দেবে। আর গরমকালে হজ নির্দিষ্ট টাইমে। আমরা যাতে এগুলো যাতে মনে রাখি, আমরা যাতে বিনয় থাকি। আমরা হজ যাত্রীর আরেকটা আমাদের সমস্যা হলো, আমরা রুমে বসে বসে কাবালা যেতে সমালোচনা করি। আমরা সামনে বলি, যদি ওনার ব্যবস্থাপনা খারাপ দেখি, ত্রুটি থেকে, এটা ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি একদম থাকবে না, এটা আমি ওনাকে বলি, সামনে বললে অসুবিধা কি। কিন্তু আমরা রুমেও অ্যাবসেন্সে বলা মানে তো গীবত তুহমত, এগুলোকে আমরা করতে যাবো। আর ফলে হুদুদ মনে রাখে, হুদুদ মানে সীমানা। হুদুদ হারাম, মদিনা শরীফে হুদুদ, মক্কা শরীফে হুদুদ, আর হল বাইতুল মুকাদ্দাসে হুদুদ। আমাদের 3 পবিত্র নগরীতে হুদুদ আছে। হুদুদ অত সীমানা। আমরা অবস্থান করবো মদিনা শরীফে হুদুদে হারাম, মক্কা শরীফে হুদুদে হারাম। এই হুদুদে হারামের মধ্যে আমাদের যাতে অপহরণ না হয়, আমরা যাতে বেয়াদবি না করি, আমরা যাতে অশালীন কিছু না করি, আমরা যাতে ঝগড়া বিবাদ না করি, আমরা যাতে একে অপরের প্রতি সহনশীল হই। আমরা দেখবেন সবসময় একজন আরেকজনের সাথে ঝগড়া করে, একজন আরেকজনের সাথে অনিয়ম করে, একজন আরেকজনের সাথে চোখ রাঙাইয়ে আমরা কথা বলি, এগুলো যাতে আমরা না করি। আমরা সহনশীল হই, আমরা ধৈর্যশীল হই, আমরা সবরই হই। আমরা যাতে এটা যাচ্ছি, এটা হল ফরকালের জন্য, কল্যাণের জন্য যাচ্ছি। হজ ফরজ ইবাদত। আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ বয়স, আমি আপনাদের সাথে আছি। আলাদিনে আমাদের এয়ারপোর্টে দেখা হবে, হয়তো আল্লাহ যদি রাখে। আমার জন্য দোয়া করবেন, দোয়ার মহতাজ। আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি। এবং কিন্তু আমার সবার সাথে হল আমার ছোট ছেলে চাচা শাশুড় মাহবুর রহমান, উনি আর আমি সবসময় একসাথে থাকবো। আর অন্যান্য আত্মীয় স্বজন আছে, অনেককে আমার দেখা হবে। তো আমি বৃদ্ধ বয়স, এখন বয়স আমার 76, শেষ বয়স। আমার সন্তানরা বলে এই বয়সে কেন যাচ্ছেন? আমার সুতরাং মোর্শেদে বলে আপনি বয়স হয়তো উমরায় যান। কিন্তু উমরার সফর আর হজের সফর এক নয়। উমরা হজ, উমরা সহজ, 2 সপ্তাহ আরাম। আপনার টাইম মতো ইচ্ছা মতো দেখতে পারবেন। আমার ফ্লাইটটা ওই সময় দেবে, কিন্তু হজ কঠিন। হজ নির্ধারিত সময়, নির্ধারিত টাইমে, এবং 18-20 লক্ষ মানুষ, নারী পুরুষ 5 দিন ব্যাপী একসাথে ঘুরবে। একসাথে মক্কা শরীফ থেকে মিনা, মিনা থেকে আরফাত, আরফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে মক্কা শরীফ, মক্কা শরীফ আবার মিনা, আবার মক্কা। এটা কিন্তু একসাথে 18-20 লক্ষ মানুষ কিন্তু ঘুরবে। ওনারা বাকি কথাগুলো বলবে, আমি ধর্মীয় বিষয় কিছু কথা বললাম। দোয়ার মহতাজ। আসসালামু আলাইকুম।